নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জুমার সময় বা কোনো একটা সময় খুতবা দিচ্ছিলেন। খুতবা চলাকালীন কিছু লোক বাহিরে হইচই করতেছিল। মুনাফিকরা থাকে না, মুসলমান সেজে আসে, এদের তো আর ভেতরে ইসলাম থাকে না, হইচই করে। তো মসজিদের আদব নষ্ট করে তারা মসজিদের বাইরে হইচই করতেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তোমরা বসে পড়ো, সবাই বসো, হইচই করে দাঁড়িয়ে এলোমেলো থেকো না, বসো। এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসছিলেন মসজিদের দিকে, উনি পথে আসছিলেন। হইচই করা পার্টি তো দাঁড়ায় দাঁড়ায় হইচই করছে, উনি আসছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসো এই কথা ওনার কানে যখন শুনছে, তখন তিনি এমন এক জায়গায় বসে পড়ছেন, ওটা বসার জায়গা না। ধরেন কথার কথা আমাদের ড্রেন মসজিদের সামনে, এখন আপনি ড্রেনটা পার হয়ে আসতেছেন, ধরা যাক ড্রেন পার হয়ে আসতেছেন, তো ড্রেন পার হচ্ছেন ওই মুহূর্তে নির্দেশ গেছে আর ধপ করে বসে পড়ছেন ড্রেনের উপরে। ব্যাপারটা এরকম ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন, আরে আপনাকে তো এখানে বসতে বলি নাই, উঠে আসেন আপনি। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আসার পর এটি কি ড্রেন না রাস্তা, এটা বিবেচনা করার মতো সময় ওনাদের ছিল না। এই জন্য আমি আগেই বলছি, আমার এটা আলোচনার বিষয় না আজকে, কয়েক ঘন্টা যদি বলি শেষ করা যাবে না। এই সাহাবায়ে কেরাম কেন তাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ধ পৃথিবী মুসলমানদের হাতে মুসলমানদের হাতে এনে দিয়েছেন, মুসলমানদের পায়ের নিচে এনে দিয়েছেন। কেন? যখন ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে এক এক এলাকা জয় হতে লাগলো, বড় বড় রাজাদের স্বর্ণের মুকুট, তুরস্কে গেলে কিছু দেখা যায়, যারা গেছেন, আমি গেছি, আরও বিভিন্ন জায়গায় আছে যে বড় বড় মুকুট আছে। আগে রাজারা তো মনে করেন আমাদের মতো এত টেকনোলজি তো ছিল না, এত বুদ্ধিশুদ্ধি তাদের মাথায় ছিল না। বলেন পাখা দিয়ে বাতাস করার জন্য বড় দুই পালোয়ান রাখতো পিছে, বড় মোটা একটা পাখা এমনি নাড়তো, তাই না? এই ছিল রাজাদের হাল। আর আমাদের এখন সুষ্টিপ দিলে আছি, ঠান্ডা বাতাস দেয়, এসব পলান টলান পালার সময় আমাদের নাই। সম্পদ এগুলো পাহারাদারি করার জন্য, এগুলো নেওয়ার জন্য ঘোড়া, এত বড় 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 চাবি, বড় বড় তালা দরজা, আর এখন আমাদের সব ব্যাংকে জমা দিয়ে আর শুধু কার্ড দিয়ে দিই, টিপ দিয়ে আর বাইরে। মানে রাজারাও যে শান্তি ভোগ করে নাই, আল্লাহ তাআলা এই যুগে আমাদেরকে সেটা ভোগ করাচ্ছে। জবাব দিতে আসে না নাই? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় যখন বিভিন্ন রাজ্য শাসন হতে লাগলো, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন বিভিন্ন রাজ্য দখল হয়ে গেল, তারা পদানত হলো মুসলমানদের কাছে, তাদের জুলুম নির্যাতন থামানো হলো এবং তাদেরকে ক্ষমতাচ্যুত করা হলো, তাদের অত্যাচার থামানো হলো, মানুষকে মুক্তি দেওয়া হলো। তখন তাদের ওই যে মুকুটগুলো, তাদের অনেক বড় বড় মুকুট থাকতো, বড় মুকুট। তো এই মুকুটটা তো মাথার উপরে নিয়ে বহন করে বেড়াতে পারবে না, বসলে মাথার উপরে মুকুটটা এসব করতো, বিশাল বড় স্বর্ণের মুকুট। ওইগুলো এনে রাখা হলো মসজিদে নববীর সামনে। সাহাবীরা পা দিয়ে উষ্ঠা মারতে মারতে যেতেন। আমরা হলে তো এই মুকুটের সাথে সেলফি হয়ে যাক নাকি, এরপর ফেসবুকে এই যে পারস্য সম্রাটের স্বর্ণ মুকুটের সাথে আমি ছবি তুলেছি, ওয়াও কিভাবে তুললা তুমি, মাশাআল্লাহ, লাইক কমেন্টের বন্যা, ব্যবসা শুরু। এই না আমাদের টেন্ডেন্সি? আপনি এবার চিন্তা করেন, সাহাবীদের কাছে এটা উষ্ঠা মারার পাত্র ছিল, ওই স্বর্ণের প্রতি বিশেষ কোনো আকর্ষণ আগ্রহ তাদের ছিল না। এমনি এমনি তাদের এত মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই, এমনি এমনি এত মর্যাদা দেন নাই। এবং তাদের সে বিবরণ, তাদের সে আত্মত্যাগ, তাদের সে আপনার স্যাক্রিফাইস, সেগুলো আমাদের প্রেরণার জায়গা, সেগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাদের পরিপূর্ণ অনুসারী হওয়ার তৌফিক দান করুন।